নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আবারও আমি আজকে একটা তেল ছাড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেরই হার্টের প্রবলেম রয়েছে বা অনেকের গ্যাস অ্যাসিড অনেক রকম সমস্যা রয়েছে। আমাদের শরীরে বেশিরভাগ সমস্যাই কিন্তু এই তেল থেকে হয়ে থাকে। তাই ডাক্তারবাবু সবাইকে রিকোয়েস্ট করেন যাতে তেলটা কম খাওয়া যায়। সেই জন্য আজকেও আমি নিয়ে এসেছি তেল ছাড়া একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে, আর দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসের টিফিন বক্সে ভরে দিতে পারেন। 2 থেকে 3টে খেলে খুব সহজে পেট ভরে যাবে। এটা খাওয়ার জন্য কোনো কিছুই লাগবে না। আমি এখানে রেসিপিটা শুরু করছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলে তড়কাটা বানিয়ে নিতে পারেন। আমি প্রথমেই তড়কাটাকে বানিয়ে নিচ্ছি। আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি। গোটা জিরেটা ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা। ঝালটা আপনারা যেমন খেতে চাইবেন সেই হিসাবে কিন্তু লঙ্কাটা এখানে ব্যবহার করবেন। বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা স্কিপ করে দেবেন। আমি 2 লঙ্কাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটাকেও বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। তারপর মাঝখানে দিয়ে দিলাম 1 চুটকি মৌরি। মৌরি দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। মৌরিটাকে দিয়ে পেঁয়াজ আর মৌরি সব কিছুকে আমি একদম লালচে লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি বেরেস্তার মতোই করে ভেজে নিয়েছি। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু অলমোস্ট মুচমুচে হয়ে যাবে, বেরেস্তা হয়ে যাবে। এখানে যে তেলটা রয়েছে এই তেলেই কিন্তু পরোটাটা মাখা হয়ে যাবে, এর বেশি তেল এখানে ব্যবহার করব না। চলুন আমি এরপরে ময়দাটাকে মেখে নেব। এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এটা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না, একদমই ঠান্ডা করে নিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি। এদিকে আমি 2 বাটি ময়দা নিয়েছি। আপনারা চাইলে এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি 2 বাটি ময়দা একসঙ্গে দেবো না, কিছুটা কিছুটা করে দিচ্ছি। প্রথমে 1 বাটি ময়দা আমি নিয়ে নিয়েছি। এবার আমি বেশ খানিকটা ময়দা নিয়ে নিলাম, আর বাকিটা রেখে দেব। পরে মাখার সময় যদি ব্যবহার করতে হয় তখন দেব। এতটা ময়দা আমি রেখে দিয়েছি, প্রয়োজন হলে তখন ব্যবহার করব। আমি এখানে 2টো সেদ্ধ আলু নিয়েছি, তার মাপেই কিন্তু আমি এখানে 2 বাটি ময়দা ব্যবহার করেছি। আপনারা যেমন আলুটা ব্যবহার করবেন সেই হিসেবে ময়দাটাও আপনারা নিয়ে নেবেন। 2টো আলুকে আমি খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুটাকে থালার মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে দিয়েছি সামান্য আমি চিনি। দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা। আর এই পরোটাটা ফুলকো ফুলকো হওয়ার জন্য আমি সামান্য বেকিং পাউডার ব্যবহার করেছি, একদম সামান্য। আপনারা চাইলে এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। লঙ্কাটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে এটাকে গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিতে পারো। আমি এটাকে হাত দিয়েই মাখবো। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই পরোটাটা যখন বানানো হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি সব কিছুকে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব। প্রথমে লঙ্কাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি, যেহেতু ভাজা লঙ্কা মুচমুচে রয়েছে, খুব সহজেই কিন্তু ভেঙে যাবে। দেখুন একদম সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। পেঁয়াজগুলোও বেশ মুচমুচে হয়ে গেছে, পেঁয়াজগুলোও ভেঙে ভেঙে যাচ্ছে। আর হাত দিয়ে এইভাবে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, একটু যেন দানা ভাব না থাকে, তাহলে কিন্তু পরোটাগুলো ফুলবে না। তোমরা চাইলে আলুটাকে গ্রেটার দিয়ে একদম মিহি করে গ্রেট করেও নিতে পারো। এভাবে একটু সময় নিয়ে মেখে নিলে কিন্তু খুব সহজে পুরো ময়দা আর আলুটা একসঙ্গে মাখানো হয়ে যায়, বেশি সময়ও লাগে না। আর এখানে কিন্তু জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, আলু দিয়েই কিন্তু সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে যাবে। ঠেসে ঠেসে একদম যেমন আমরা পরোটা বা রুটি বানাই সেরকমই একটা ডো বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু একটু জল ব্যবহার করবেন না, খুব সহজে এইভাবে করে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মাখাতে হবে। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো তারাও কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিও। আর একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা। আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ যোগায়। দেখতেই পাচ্ছেন মাখতে মাখতে কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজাটা রয়েছে, দেখতে কিন্তু মাখাটা খুব সুন্দর লাগছে। এটা মেখে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই আপনারা বানিয়ে নিতে পারেন। এখানে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। এগুলো যেমন আমরা রুটি বানাই সেরকমই বড় বড় করে একটু লেচি কেটে নিচ্ছি। আমার এখানে মোট 9টা পরোটা হয়েছে 2 বাটি ময়দাতে। পরে কিন্তু ময়দাটা আমি অল্প একটু দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। সব কিছুকে খুব ভালো করে এভাবে গোল করে নিচ্ছি।
সবগুলো আমি গোল করে নিয়েছি, দেখুন দেখতে খুব সুন্দর লাগছে। এবার এগুলোকে আমি বেলে নেব। হালকা একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এটা আপনারা সকাল বিকাল জলখাবারেও বানিয়ে নিতে পারেন বা রাতে ডিনারেও বানিয়ে নিতে পারেন। এটা খাওয়ার জন্য কোনো কিছু সবজি বা কোনো কিছুর প্রয়োজন হবে না, এমনিই কিন্তু খাওয়া হয়ে যাবে। ভাজতে ভাজতেই দেখবেন আপনার থালা সব খালি হয়ে যাচ্ছে, এতটাই টেস্টি হয় এই পরোটাটা। আমি এখানে সামান্য চিনিও ব্যবহার করেছি, একদম সামান্য, তোমরা চিনিটাকে স্কিপ করতে পারো। পরোটাটাকে আমি বেলে নিয়েছি, আর এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটা হবে না। দেখাচ্ছি দেখুন আমি কিভাবে মোটা রেখেছি, দেখুন কতটা মোটা রেখেছি। যেমন আমরা রুটি বেলি তার থেকে একটু মোটা রেখেছি, খুব বেশি আবার মোটা রাখিনি। আবার একটা আমি বেলে নিচ্ছি, এভাবে করে আমি এক এক করে সবগুলোকে বেলে নেব। সুন্দর সুন্দর গোল গোল করে কিন্তু বেলে নিতে হবে। একইভাবে আমি সবগুলো পরোটাকে বেলে নিয়েছি, দেখুন পরোটাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমি সবগুলোকে বেলে নিয়েছি, এবার চলুন ভেজে নেওয়ার পালা। এদিকে আমি গ্যাসটা ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি, আমি তেল ছাড়াই কিন্তু পরোটাটা বানিয়ে নিয়েছি। শুধু পেঁয়াজ ভাজার তেলেই কিন্তু আমার পুরো পরোটাটাই ভাজা হয়ে গেছে। এখানে আপনারা চাইলে অল্প তেল দিতে পারেন, না দিলেও কিন্তু খুব সুন্দর পরোটাগুলো ভাজা হয়ে যাবে। আমি কিন্তু আলুটা মাখার সময় একটুও তেল ব্যবহার করিনি, পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল তাতে কিন্তু সুন্দর আলুটা মাখানো হয়ে গেছে, বা ময়দাটা আর আলু একসঙ্গে মাখানো হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা চাইলে একটু তেল ব্যবহার করতেই পারেন। আমি কিন্তু আজকে সবগুলো পরোটাই তেল ছাড়া ভেজে নেব। অনেকের ক্ষেত্রে কি হয়, তেল খেলে অনেক রকম সমস্যা হয়, যাদের হার্টের প্রবলেম রয়েছে তাদের কিন্তু তেল খাওয়া একদমই নিষেধ, কিংবা গ্যাস অ্যাসিড অম্বল, আমাদের বেশিরভাগ সমস্যাটাই কিন্তু এই তেল থেকে হয়। আমরা যাতে এই তেলটাকে এড়িয়ে যেতে পারি, সেটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তাই তেল ছাড়া আজকে আমি পরোটাগুলোকে ভেজে নিয়েছি। সামান্য তেল আমি দিয়েছিলাম, দেখতেই পেয়েছেন আপনারা, পেঁয়াজ ভাজার সময় যেটুকু তেল আমি দিয়েছি পুরো পরোটাটা সেটাতেই আমি ভেজেছি, আর কোনো তেল আমি ব্যবহার করিনি। সেই তেলের মধ্যে আলু আর ময়দাটাকে মেখে নিয়েছি। পরোটাগুলো ভাজার সময় আপনারা দেখতেই পাচ্ছেন কোনো রকম তেল আমি এখানে ব্যবহার করিনি, শুকনো তাওয়াতেই কিন্তু পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সামান্য পরিমাণ তেল এখানে ব্যবহার করতেই পারেন। পরোটাগুলোর কালার দেখুন কত সুন্দর লাগছে, তেল না দিয়েও কত সুন্দর পরোটাগুলো হয়েছে, এত সফট হয়েছে বুঝতেই পারছেন বন্ধুরা। দেখুন দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, এত সুন্দর হয়েছে পরোটাগুলো। কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ভাবতেই পারিনি তেল ছাড়া যে এত সুন্দর পরোটা বানানো যায়। দেখুন কত সফট, কত নরম। আপনারা কোথাও বেড়াতে যাচ্ছেন এইভাবে বানিয়ে নিয়ে যাবেন, কোনো কিছু সবজির প্রয়োজন হবে না। এইভাবে করে আপনারা কত সহজে ভাঁজ করে, পকেট পরোটাও বলতে পারেন, যেটা পকেটে যাবে, এত সুন্দর এত সফট। এইভাবে বানিয়ে আপনারা টিফিন কৌটোয় ভরে যেখানে খুশি নিয়ে যান। আর এটা কিন্তু 24 ঘন্টা পর্যন্ত নরম থাকবে, একদমই শক্ত হবে না। কত সুন্দর দেখুন পরোটাগুলো, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সাবধান থাকুন, সচেতন থাকুন ও ভালো থাকুন, সুস্থ থাকুন।